হ্যালো ফ্রেন্ডস, আজকেও অন্যান্য দিনের মতো আবারও একটি নতুন বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো কিছুদিন আগে মানে পরশুদিন আপনাদের জন্য আইবিপিএস এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম আপনাদের এই ভিডিওর মাধ্যমে, এবং আজকে এসবিআই এর আবারও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটি আজ থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। মানে 6 আগস্ট থেকে আপনাদের অ্যাপ্লিকেশনটি শুরু হয়ে যাবে। তো এটি এসবিআই এর কিসের ভ্যাকেন্সি সেটা আমি বলে দিচ্ছি। এটি হচ্ছে এসবিআই ক্লার্কের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। তো এসবিআই ক্লার্কের ফর্ম ফিল আপের এলিজিবিলিটি কি, ফিস কি এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন শুরু করে এক্সাম সেন্টার থেকে শুরু করে পুরো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো আপনাকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এবং আমি শর্টে ভিডিওটি বলার চেষ্টা করব। তো দেখুন, এটা কিন্তু আমি এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আমি এই পিডিএফটি ডাউনলোড করেছি, যেটি কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই ব্যাংকের কিন্তু একটি বিজ্ঞপ্তি, যেটি আজ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন আপনাদের শুরু হয়ে যাবে। এখানে দেখুন, আজকে 6 আগস্ট 2025 থেকে 26 আগস্ট 2025 পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি চলবে এবং এই অ্যাপ্লিকেশনটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে। পোস্টটির নাম কি দেখে নিন, জুনিয়র অ্যাসোসিয়েটেড বা কাস্টমার সার্ভিস অ্যান্ড সেলস, মানে হচ্ছে ক্লার্কের যে পোস্টটি, এর জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে CRPD CR 2025। তো এটা দেখার দরকার নেই, জাস্ট বলে দিলাম অ্যাপ্লিকেশনটি। তো এরপর আমরা দেখে নেব যে এখানে আপনাদের কিভাবে আপনারা এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন বা কিভাবে অ্যাপ্লাই করবেন। এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে sbi.bank.sbi, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা কেরিয়ার অপশনে গিয়ে কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবেন। সাথে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু sbi.co.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু কেরিয়ার অপশনে যাবেন। তারপর কারেন্ট ওপেনিং যে অপশনটি আছে, ওপেনিং এ ক্লিক করলে আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করতে পারবেন, তারপরে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এই ছিল। এরপর এখানে বলা হয়েছে প্রিলি এক্সামিনেশনটা কিন্তু, মানে এই যে ফর্মটি ফিল আপ হবে, ফর্ম ফিল আপের পর কিন্তু এটা বুঝতে পেরেছেন এটা ব্যাংকিং এক্সাম, খুব ফাস্ট কিন্তু আপনাদের এক্সামটি কন্ডাক্ট করানো হবে। এটা কিন্তু সেপ্টেম্বর 2025 এর মধ্যে কিন্তু প্রিলি এক্সামটি কন্ডাক্ট করানো হবে এবং আপনাদের মেইনস এক্সামটি কিন্তু নভেম্বর 2025 এ কন্ডাক্ট করানো হবে। মানে বুঝতে পেরেছেন এটা ব্যাংকিং এর এক্সাম কিন্তু পুরো সিলেকশন 6 মাসের মধ্যে হয়ে যায় এবং বছরে কিন্তু 10টার মতো 8 থেকে 10টার মতো কিন্তু এক্সাম নেওয়া হয়। তো যারা কিন্তু ব্যাংকিং এক্সপিরিয়েন্স তাদের জন্য কিন্তু এটা খুব সুবর্ণ সুযোগ। তো এরপর এখানে যে ভ্যাকেন্সি গুলো, কিছু রেগুলার ভ্যাকেন্সি আছে আর কিছু ব্যাকলগ ভ্যাকেন্সি, মানে যেগুলো পূরণ হয়নি, তো সেগুলোকে ব্যাকলগ ভ্যাকেন্সি বলা হয়। তো এখানে দেখে নিন, এখানে ভ্যাকেন্সি গুলো বিভিন্ন স্টেট অনুযায়ী এখানে দেওয়া আছে সার্কেলের মধ্যে আমরা বাকি কিন্তু দেখবো না, আমরা যেহেতু কলকাতা, তো আমরা ওয়েস্ট বেঙ্গল, যেহেতু ওয়েস্ট বেঙ্গল কলকাতা সার্কেলে দেখে নেবো। এখানে আপনার SC 62টি সিট আছে, ST 13টি, আর ওবিসির 59টি, 27টি আছে EWS এবং জেনারেল আছে 109টি, টোটাল 270টি ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। তো এটাই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন কিন্তু ভ্যাকেন্সি, দেখুন এই যে 202 থেকে পুরোটা কিন্তু আপনারা পড়ে নেবেন। তো আমি জাস্ট এতগুলো বলা তো সম্ভব না, এই জন্য আমার যে স্টেট অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গলের কলকাতা সার্কেল আমি দেখে নিলাম কতগুলো সিট আছে। এছাড়াও আপনারা কিন্তু অন্যান্য অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এরপর হচ্ছে আপনাদের পুরো ব্যাপারটি এখানে পরপর আমি দেখে নেব পিডিএফ এ কি কি আছে। চলুন আমরা দেখে নিচ্ছি। এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন এখানে যেটা বলা হয়েছে, দেখুন এখানে গ্র্যাজুয়েশন হলেই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন ব্যাংকিং এক্সামের জন্য। তো এরপর আপনাদের এজ লিমিট যদি দেখা হয় 1/4/2025 অনুযায়ী আপনাদের কিন্তু 20 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে। কত তারিখ অনুযায়ী? 1/4/2025 অনুযায়ী, এর উপরে কিন্তু হলে হবে না। এরপর যদি আপনাদের ক্যাটাগরি হয়ে থাকেন, ওবিসির জন্য 3 বছরের ছাড় পেয়ে যাবেন এবং ST/SCর জন্য কিন্তু 5 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 10 বছর কিন্তু আপনারা ছাড় কিন্তু পেয়ে যাবেন, যেটা সমস্ত গভর্নমেন্ট এক্সামের নর্মসে রয়েছে। তো সেটা কিন্তু আপনারা অ্যাড করে নেবেন যে 28 বছর, জেনারেল হলে 28 বছর পর্যন্ত, 20 থেকে 28 বছর, তো সেটা কিন্তু আপনারা অ্যাড করে দেখে নেবেন। এরপর এখানে কিন্তু এক্সাম প্যাটার্নটি রয়েছে। প্রথমে এখানে সিলেকশন প্রসিডিউর বলে দিই, এখানে কিন্তু দুটো এক্সামের দ্বারা এবং ইন্টারভিউর দ্বারা কিন্তু সিলেকশন হবে, সেটাই আমি বলে দিচ্ছি। যে প্রিলি এক্সাম হবে, দেখুন এখানে প্রিলি এক্সাম হবে 100 মার্কসের হবে এবং
তিনটি সেকশন থেকে কিন্তু এক্সামটি কন্ডাক্ট করানো হবে প্রিলি, যার মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে, রিজনিং থাকবে। প্রত্যেকটা এই যে 30, 35, 35 করে কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা 1 মার্ক করে, টোটাল 100টি কোয়েশ্চেন, 100 নাম্বার, এবং হচ্ছে সময় হচ্ছে 20 মিনিট করে কিন্তু আপনাদের ভাগ থাকবে তিনটি সেকশন থেকে, টোটাল 1 ঘন্টা। মানে এখানে ধরুন আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আপনার উইন্ডোজ ওপেন হয়েছে, যেটা 30টা কোয়েশ্চেন থাকবে, আপনার 30 নাম্বার এবং 20 মিনিট সময় দেওয়া হবে। এবারে 20 মিনিটে যে 20 মিনিট 1 সেকেন্ড হয়ে যাবে, আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাও করতে পারেন, এটা কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে নেক্সট উইন্ডোজে, যেটা কিন্তু নিউমেরিক্যাল অ্যাবিলিটি। এটা 20 মিনিট হওয়ার পরেই কিন্তু আপনার রিজনিং অ্যাবিলিটিতে চলে আসবে। আপনি ভাববেন যে আগে ইংলিশ ল্যাঙ্গুয়েজ করবো তারপরে নিউমেরিক্যাল করবো, এরকম করলে কিন্তু হবে না। এই টাইমের মধ্যে কিন্তু আপনাকে প্রত্যেকটা সেকশনে কিন্তু আপনাকে স্পিডে কাজটি করে নিতে হবে। এরপর হচ্ছে এখানে যেটা এখানে লেখা আছে এক্সাম মিডিয়াম, কোন স্টেটে কোন এক্সামগুলো কোন মিডিয়ামে এক্সামটি দিতে পারবেন। তো এখানে বিভিন্ন রকমের আছে, তো আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখে নেব। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি যে কোনো এক্সামে কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনারা এক্সামটি দিতে পারবেন। এরপর হচ্ছে মেন্স যে এক্সামটি, সেটা বলে দিচ্ছি। মেন এক্সামটি কিন্তু আপনাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে, জেনারেল ইংলিশ থেকে থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে, রিজনিং অ্যাপটিটিউড এবং কম্পিউটার অ্যাপটিটিউড। এখানে 50, 40, 50 টোটাল 190টি কোশ্চেন, 200 নাম্বার, এবং হচ্ছে সময় থাকবে 35, 35, 45, 45 টোটাল 2 ঘন্টা 40 মিনিট। যেটা আমি বললাম যে প্রত্যেকটা সেকশনের জন্য কিন্তু যে সময় নির্ধারণ আছে, সেই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু আপনার এক্সামটি দিতে হবে, নাহলে পরের কিন্তু উইন্ডোজ রিডাইরেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে প্রত্যেকটা এক্সামে কিন্তু 1/4 নেগেটিভ মার্কিং আছে, মানে যেগুলোর কোশ্চেনের মার্ক 1 নাম্বার যদি হয়, আপনি যদি ভুল করেন তাহলে 0.25% কিন্তু 0.25 নাম্বার কিন্তু আপনাদের কেটে নেওয়া হবে। তো এরপরে হচ্ছে আপনাদের তাহলে প্রিলি, মেন্স দিতে হবে, এবং আপনার তারপরে প্রবেশন পিরিয়ড কিন্তু চলবে। তো এই হচ্ছে টোটাল যে ব্যাপারটি। এরপর দেখি কি আছে, যে স্যালারি স্কেল কত আছে। দেখুন এখানে কিন্তু এটা যেহেতু স্টেট এসবিআই এর, তো স্যালারি কিন্তু 64,480 টাকার মতো আছে। এরপর কিন্তু আপনারা বিভিন্ন অ্যালাউন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। বিভিন্ন অ্যালাউন্স গুলো কিন্তু আপনাদের অ্যাড হয়ে যাবে, তো টাকাটা কিন্তু অনেকটাই হয়ে যাবে, 70-80 হাজারের উপরে চলে যাবে। এবং এসসি এসটির অ্যাপ্লিকেশন ফিসটা যদি এবারে দেখি, তো অ্যাপ্লিকেশন ফিস এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যানের কিন্তু কোনো টাকা লাগবে না, এবং জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস এর জন্য কিন্তু 750 টাকা কিন্তু আপনাদের আবেদন মূল্য লেগে যাবে। এরপর হচ্ছে কি না, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা একটু দেখে নিই। তো https://bank.sbi.in এই লিঙ্কে গিয়ে যদি আপনি ওকে মানেন, তাহলে কিন্তু আপনারা এই আবেদনটি এই লিঙ্ক থেকে গিয়ে কিন্তু ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে যাবেন এসবিআই অফিসিয়াল ওয়েবসাইটে। তারপরে কিন্তু রেজিস্ট্রেশনের থ্রুতে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন, এবং ফর্মটি ফিল আপ করার সময় কিছু গাইডলাইন আছে, সেইগুলো আমি একটু বলার চেষ্টা করছি। দেখুন এখানে আপনাকে কিন্তু একটা ফটোগ্রাফকে একটি আপলোড করতে হবে, আর সিগনেচার আপলোড করতে হবে। লেফট হ্যান্ড থাম ইমপ্রেস, মানে বাম হাতের যে বুড়ো আঙুলের থাম ইমপ্রেশনটি আপলোড করতে হবে, এবং হচ্ছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন হিসাবে কিন্তু আপনাকে এই লেখাটা, যে আই লিখে দিয়ে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তারপরে গ্যাপটা আছে এখানে নিজের নাম লিখবেন, ডেট অফ বার্থটা কিন্তু লিখে দেবেন, পুরো কিন্তু আপনার এতটা পর্যন্ত কিন্তু আপনাকে পুরো লিখতে হবে ব্লু কালারে। তারপরে কিন্তু কাগজে আপলোড করতে হবে, এবং এটা লিখে কিন্তু ছবি তুলে আপনাকে সাইজের মধ্যে আনতে হবে। তারপরে কিন্তু আপনাকে আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময়। এবং এই যে গ্যাপটা আছে, শূন্যস্থানটা, এখানে নিজের নাম দেবেন, এখানে হচ্ছে ডেট অফ বার্থটি আপনারা দিয়ে দেবেন। দিয়ে আপনারা যেমন আপলোড করেন সেরকম ফর্ম ফিল আপের মাধ্যমে আপলোড করবেন, তারপরে অনলাইনে কিন্তু পেমেন্টটি করে দেবেন। তো এই ছিল পুরো প্রসিডিওর। এবং এরপর দেখে নেব যে শেষ যে ব্যাপারটা হচ্ছে এক্সাম সেন্টার। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে দেখবো, তো ওয়েস্ট বেঙ্গলে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, বারোয়ান এবং বাঁকুড়া, এই সেন্টারগুলোতে আপনারা কিন্তু এক্সামটি দিতে পারবেন। তো আপনাদের বাড়ির আশেপাশে যে সেন্টারগুলো হবেন সেইগুলো আপনারা চুজ করার চেষ্টা করবেন, কারণ যাতে আপনাদের এক্সামে বেশি জার্নি করে এক্সাম দিতে না হয়। কারণ বুঝতে পেরেছেন, এক্সামের আগের দিন আপনাদের পড়ার সেরকম ঘুমের সমস্যা থাকে, তো বেশি জার্নি করলে কিন্তু আপনাদের ব্রেন সেভাবে কিন্তু কাজ করবে না। তো তার জন্য বাড়ির আশেপাশে যে সেন্টারগুলো আছে সেগুলোতে চুজ করার চেষ্টা করবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওতে যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে কিন্তু কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট আপনাদের প্রোভাইড করতে পারি। এবং আমি এই যে ভিডিও বানাচ্ছি এই চ্যানেলে, কেরিয়ার পয়েন্ট চ্যানেলে, এখানে কিন্তু যে বিভিন্ন ধরনের
অহেতুক যে কথা সেগুলো কিন্তু বলার চেষ্টা করছি না। আমি জাস্ট যেগুলো কথা, মানে যেগুলো খুবই দরকার এবং খুব শর্টে বলার চেষ্টা করছি, এবং যতটুকু দরকার ততটুকু বলার চেষ্টা করি। তো আমি চাই যে আপনাদের কোনো রকমের অসুবিধা যাতে না হয় ভিডিও দেখতে। তো আপনাদের যদি ভিডিওটাকে আবার কোনোভাবে মডিফাই করতে বলেন, তাহলে কিন্তু আমি করতে পারি, তাহলে কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। এবং আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন। এবং এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজ থেকে কিন্তু অনলাইনে আপনারা আবেদন করে দিন। জানেন তো এখানে ব্যাংকিং এক্সাম মানে 20 দিনের বেশি কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের ডেট দেন না। তো আর বেশি কিন্তু সময় থাকবে না, 20 দিন যেহেতু বলা হয়েছে, তো আপনারা কিছুদিন আগেই কিন্তু করে দেবেন, কারণ সার্ভারের সমস্যা থাকতেই পারে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।